ফেডারেল থেকে যদি অনেক যুদ্ধের জন্য অনেকগুলো বেশি বাজেট দিতে হয়, কংগ্রেসকে চাপ দেয়, তখন অন্যান্য যে বেনিফিট গুলো আছে তখন ফেডারেল গভর্নমেন্ট করে কি, তখন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, মেডিকেটের উপর থেকে বাজেট গুলো কাট করতে পারে অথবা ওখান থেকে ডিলে করতে পারে। যখন কোনো নতুন যুদ্ধ শুরু হয় তখন আলটিমেটলি একদিকে যে আমি একটা গোষ্ঠীর ট্যাক্স বেনিফিট অথবা বিজনেস ইনভেস্টমেন্ট এবং তাদের মুনাফা অর্জনের জন্য যে টার্গেট থাকে, সেটার অপোজিট দিক থেকে আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে তাদের উপর গিয়ে জিনিসটা পড়ে। ইউএস এ যে ক্রুড যা আছে সেটা তীব্রভাবে বেড়েছে এবং মানে সাধারণ মানুষ গ্যাস, পরিবহন, গ্রোসারি সবখানে খরচ অনুভব অলরেডি করতে শুরু করেছে। যদি সাময়িক ব্যয় বাড়ে এবং ডেফিসিট আরো বাড়ে, তাহলে ওয়াশিংটন এই বাজেট প্রেশার ও এনটাইটেলমেন্ট যে রিফর্ম ডিবেটটা হয় প্রত্যেক বছর কংগ্রেস এবং রিপাবলিকান এবং কংগ্রেসদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে, সেই ডিবেটটা অনেক বেশি জোরালো হবে। যে প্রবলেমটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জ্বালানির দাম, ধরেন শিপিং খরচ, ইনফ্লেশন, বাজারের যে অনিশ্চয়তা, আনস্টেবিলিটি যেটা, সেটা বাড়তেই পারে। এই যে গত মাসের 28 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে আকাশ যুদ্ধ শুরু হয়েছে। আমরা যুদ্ধ বলতে তো একেবারে আকাশ, স্থল, জল এবং আকাশ সবকিছু বুঝি, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে কেবলমাত্র আকাশ যুদ্ধ শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে যদিও অল্প কিছুটা সমুদ্র পথেও, কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সংঘাত যদি আরো বাড়ে বা আরো যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমেরিকার যারা আমরা সাধারণ ট্যাক্স পেয়ার যারা আছি তাদের উপর অর্থনৈতিক বা ট্যাক্সের দিক থেকে প্রথমেই কি ধরনের প্রভাব পড়তে পারে বলে একজন ট্যাক্স বিশেষজ্ঞ হিসেবে আপনি মনে করেন? সময় উপযোগী একটা প্রশ্ন এবং প্রেক্ষাপট। আমরা দেখতে পাচ্ছি দুই দেশ মিলে একটা দেশকে যেভাবে আক্রমণ করছে, সেক্ষেত্রে শুধু একটা দেশেরই ক্ষতি হচ্ছে না, বিশ্বব্যাপী ক্ষতিটা ছড়িয়ে পড়ছে। আমরা যেহেতু আজকে আলোচনা করছি আমেরিকান ট্যাক্স প্রেক্ষাপটে আমাদের কি প্রবলেম হতে পারে বা দীর্ঘমেয়াদী লং টার্ম কি প্রবলেম হতে পারে, সবচেয়ে যে প্রবলেমটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জ্বালানির দাম, ধরেন শিপিং খরচ, ইনফ্লেশন, বাজারের যে অনিশ্চয়তা, আনস্টেবিলিটি যেটা, সেটা বাড়তেই পারে এবং সেটা আলটিমেটলি ইম্প্যাক্ট করবে হচ্ছে আমি, আপনি বা যে কোনো ট্যাক্স পেয়ার যারা আছে তাদের উপরে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের ব্যারেল অলমোস্ট 100 ক্রস করে এবং অনেকে বলছে 150-200 ডলার পর্যন্ত হতে পারে। এবং আপনি জানেন যে ইউএস এ যে ক্রুড যা আছে সেটা তীব্রভাবে বেড়েছে এবং মানে সাধারণ মানুষ গ্যাস, পরিবহন, গ্রোসারি সবখানে খরচ অনুভব অলরেডি করতে শুরু করেছে। আজকে আমার একটা ট্রাঙ্ক করছে যে আমরা গত সপ্তাহে টমেটো কিনেছি 199, এখন 399। ডিম বেড়েছে, দুধের দাম বেড়েছে। তারপরে শিপিং খরচ যখন বেড়ে যায় তখন আলটিমেটলি সাপ্লাই চেইনের উপরে জিনিসটা পড়ে, করার পরে তখন এটা আলটিমেটলি এন্ড ট্যাক্স পেয়ার যারা আমরা আছি, যারা মধ্যবিত্ত আছে, বিশেষ করে যারা নিম্ন আয়ের ট্যাক্স পেয়ার আছে তাদের উপর গিয়ে পড়ে। এবং এর থেকে সঙ্গে সঙ্গে যখন কোনো নতুন যুদ্ধ শুরু হয় তখন আলটিমেটলি একদিকে যে আমি একটা গোষ্ঠীর ট্যাক্স বেনিফিট অথবা বিজনেস ইনভেস্টমেন্ট এবং তাদের মুনাফা অর্জনের জন্য যে টার্গেট থাকে, সেটার অপোজিট দিক থেকে আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে তাদের উপর গিয়ে জিনিসটা পড়ে। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রত্যেকটা জিনিসেরই আলটিমেটলি প্রাইস বাড়বে, ইনফ্লেশন বেড়ে যাবে, আলটিমেটলি আমাদের পকেট থেকে টাকাটা অনেক বেশি চলে যাবে এবং ইনফ্লেশন অনেক বেড়ে যাবে। সেটা লং টার্মে অনেক প্রবলেম হতে পারে, দীর্ঘস্থায়ী এবং মানে স্বল্প মেয়াদে অনেক প্রবলেম ট্যাক্স পেতে হবে বলে আমরা মনে করছি। তো এই যুদ্ধ মাত্র 17 দিন চলছে, যদিও আমাদের প্রেসিডেন্ট মনে করেছিলেন যে যুদ্ধ শুরু করলেই বোধহয় 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যুদ্ধ শুরুর পর দিনই আমরা ইরানের বড় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে সহ আরো অনেককেই হত্যা করা হয়েছে এবং উনিও মনে করেছেন যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা সেটা দেখা যাচ্ছে না। তো এই যুদ্ধ যদি একই সাথে আরো তীব্র এবং আরো দীর্ঘস্থায়ী হয় এবং তার কারণে সরকার যদি সামরিক ব্যয় বৃদ্ধি করে বা বাড়িয়ে দেন, তাহলে যারা সাধারণ মানুষের যে আমাদের যে বিভিন্ন ধরনের সামাজিক সুবিধা আমরা পেয়ে থাকি, যেমন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটা পাই, মেডিকেয়ার, মেডিকেড বা অন্যান্য সামাজিক সুবিধা বা যেগুলো প্রোগ্রাম রয়ে গেছে, সেগুলোর উপর কি চাপ তৈরি হতে পারে যে এগুলো আমরা যারা পাচ্ছি সেগুলো কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা চাপ তৈরি হতে পারে? আপনি কি মনে করেন? হ্যাঁ, পরোক্ষভাবে চাপ পড়তে পারে, কিন্তু এটা বলা ঠিক হবে না যে যুদ্ধ হলেই এসব সুবিধার সঙ্গে সঙ্গে কেটে যাবে।
এলিমিনেট করবে বা কমিয়ে দিবে। সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার পার্ট এর নিজস্ব ট্রাস্ট ফান্ড যেটা আছে তার মধ্যে 2025 সালে কিন্তু ট্রাস্টি রিপোর্ট বলছে সোশ্যাল সিকিউরিটি এর যে ফান্ড আছে 2033 সালে কিন্তু এটা ডিপ্রেশন রিস্কে পড়ে যাবে অলরেডি। তখন প্রায় 77% একটা স্কেজুলড বেনিফিট পেয়েবল থাকবে তখন আর কি। আবার মেডিকেয়ার হসপিটাল ইন্স্যুরেন্স ফান্ড যেটা সেটাও কিন্তু 2033 তে এর ডিপ্রেশন রিস্ক এটাও পড়বে, এটা প্রায় 89% হবে পেয়েবল। মানে হচ্ছে 33 অলরেডি অ্যাজিউম করছে, একটা রিপোর্ট ওরা বলছে আর যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে এটা কিন্তু আরো অনেক ডিপ্রেশন রিস্কটা আরো বেড়ে যাবে। তাই যদি সাময়িক ব্যয় বাড়ে এবং ডেফিসিট আরো বাড়ে তাহলে ওয়াশিংটন এই বাজেট প্রেশার ও এনটাইটেলমেন্ট যে রিফর্ম ডিবেটটা হয় প্রত্যেক বছর কংগ্রেস এবং রিপাবলিকান এবং কংগ্রেসের মধ্যে ডেমোক্রেটদের মধ্যে সেই ডিবেটটা অনেক বেশি জোরালো হবে। কারণ বাজেট কিভাবে এটাকে সংকুচিত যেটা করছে, বিকজ ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, অনেক কিছু একটা প্রেশার পড়ে যাবে। তখন যে এন্টারটেনমেন্ট যে রিফর্ম ডিবেটটা হয় এটা তীব্র হতে পারে। আর মেডিকেড বিশেষভাবে বেশি চাপ অনুভব করতে পারে, কারণ ফেডারেল এবং স্টেট বাজেটটা কিন্তু নেগোসিয়েশন উপর নির্ভর করে। কারণ ফেডারেল থেকে যদি অনেক যুদ্ধের জন্য অনেকগুলো বেশি বাজেট দিতে হয়, কংগ্রেসকে চাপ দেয়, তখন অন্যান্য যে বেনিফিট গুলো আছে তখন ফেডারেল গভর্নমেন্ট করে কি, তখন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেড উপর থেকে বাজেট গুলা কাট করতে পারে অথবা ওখান থেকে ডিলে করতে পারে। যেটা আমি একটু আগে যেটা বললাম যে ডিপ্রেশন রিস্ক পড়ে যাবে, এটা পার্সেন্টেজ আরো অনেক বেড়ে যাবে। সো ইয়েস, স্বল্প মেয়াদী যদি এটা হয় কিছুটা হয়তো কম পড়বে। উই আর অলরেডি ইন রিস্ক। এই যুদ্ধ যদি অনেক লম্বা হয়, অনেক দীর্ঘস্থায়ী হয়, আমেরিকান ট্যাক্স পেয়াররা সত্যি ইন ট্রাবল, এটা আমরা মনে করছি আর কি।